আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, আশা করি সবাই অবশ্যই ভালো আছেন। কারণ আমি আপনাদের জন্য দোয়া করি যেন কবুতর যারা পালে, যারা কবুতরকে ভালোবাসে তারা যেন ভালো থাকে। সো আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, কারণ আমিও জানি আপনারাও আমার জন্য দোয়া করেন। অবশ্যই যারা অ্যাটলিস্ট আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই আমার জন্য দোয়া করেন যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। খুব দ্রুত কথা বলি, কারণ ভিডিওগুলো যখন ছোট হয় তখন আপনারা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাই ভিডিওগুলো একটু ছোটই রাখি। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কবুতরের পায়ে ট্যাগ পরাতে হয়, কবুতর বাচ্চার পায়ে কিভাবে ট্যাগ পরাবেন। অর্থাৎ যারা নতুন কবুতর পালতে শুরু করেছে মাত্র, অনেকে হয়তো রেসার দিয়ে শুরু করে, বা আমি আসলে আমার গিরিবাজ বেবিকেও ট্যাগ পরাই, তো অনেকেই জানে না আসলে কিভাবে ট্যাগ পরাতে হয়, অর্থাৎ ট্যাগটা কিভাবে ঢুকাতে হবে। নট অনলি ঢুকানোর টেকনিক, অর্থাৎ কোন সাইড উপরে থাকবে কোন সাইড নিচে থাকবে সেটাও একটা বিষয় রয়েছে। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে কবুতরের বাচ্চাকে সুন্দরভাবে ট্যাগ পরাবেন। দুটি টেকনিক আমি আপনাদেরকে দেখাবো, দুইভাবেই আপনি চাইলে আপনার বাচ্চাকে, আপনার কবুতরের বাচ্চাকে, অবশ্যই আপনার নিজের বাচ্চাকে না, আপনার নিজের কবুতরের বাচ্চাকে আপনি ট্যাগ পরাবেন। সো অনেক সময় হয় কি, কথা বলতে বলতে একটু উল্টাপাল্টা হয়ে যায়। আশা করি অবশ্যই আপনারা সেগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসুন দেখি কিভাবে কবুতরের বাচ্চার পায়ে ট্যাগ পরাতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আমার দুটি কবুতরের বাচ্চা রয়েছে। হাড়িটি পরিষ্কার করা হয়নি, দুঃখিত, ভিডিওটি করে ফেলেছি। এখন আমার মনে পড়ছে যে আসলে হাড়িটি পরিষ্কার করা হয়নি, একটি অপরিষ্কার হাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। তবে খেয়াল করবেন আমার কবুতরের বাচ্চা দুটির পেটে অনেক খাবার রয়েছে। চেষ্টা করবেন খুব ভোরবেলা উঠে যেন কবুতরের বাচ্চাকে খাবার খাওয়ানোর আগেই ট্যাগটি আপনি পরাতে পারেন। এবং এখানে খেয়াল করুন যেভাবে করে আমি কবুতরের বাচ্চা দুটির পা আমি ধরেছি, অর্থাৎ তিনটি যে নখ বা তিনটি আঙুল একসাথে করে এখানে আমি ধরেছি। খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন অবশ্যই, কারণ বেশ ভালো রেজুলেশন রয়েছে ক্যামেরাতে। এবং দেখুন ট্যাগের কোন সাইডটি আসলে ভিতরে থাকবে। এখানে আমি যদি আপনাদেরকে একটু পজ করে দেখাই, জাস্ট এই জায়গাটিকে দেখতে পাচ্ছেন, আমি মাউস দিয়ে আপনাদেরকে দেখাই, যেই সাইডে একটু স্টিল বের হয়ে থাকে, হ্যাঁ, সেটি আসলে কবুতরের পায়ের নিচের দিকে থাকবে। অর্থাৎ আপনার ঢোকাতে শুরু করতে হবে যেই সাইডে আসলে প্লাস্টিক রয়েছে। আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। এই যে এভাবে করে, এটি একটি ব্যবস্থা। দেখুন এখানে এখন আঙুলটি, এই যে পিছনে যে আঙুলটি রয়েছে এটা বের করব এখন কিভাবে। দেখুন তিনটি আঙুল কিন্তু আমি যে সাইডে ট্যাগের প্লাস্টিক রয়েছে সেই সাইডটি আমি ঢুকিয়ে দিয়েছি। এবার দেখুন আমি একটি কাঠি নিয়েছি আমার হাতে, এবং সেই কাঠিটি দিয়ে আস্তে করে এই নখটি বা এই আঙুলটি আমি আসলে বের করে দেব। কবুতরের বাচ্চার পা যেহেতু খুব নরম হয়, তাই আসলে এতে ওর জন্য খুব একটা ক্ষতির কিছু হবে না। এবং আপনি দেখুন নিচে আমি একটি নরম কাপড় নিয়েছি, যেহেতু আমি কবুতরের বাচ্চাটিকে নিচে রেখেছি তাই একটি নরম কাপড় নিয়েছি। এটি একটি টেকনিক। আপনি একটি ছোটোখাটো, এমনকি অনেকে কলম দিয়েও কাজটি করে থাকে, তবে আমি প্রেফার করি এখানে যেরকম দেখতে পাচ্ছেন, এই যে আমার একটি কাঠি দেখতে পাচ্ছেন, অবশ্য পরবর্তীতে আরও সুন্দর করে দেখা যায়। এই যে কাঠিটি দেখতে পাচ্ছেন, এরকম আমি একটি সিলভারের কাঠি এখানে ইউজ করছি। আপনি চাইলে অন্য যে কোনো রকম কাঠি আপনি ইউজ করতে পারেন, যেটা ভাঙবে না এবং ওর শরীরে যেটা ঢুকবে না, সেরকম একটি কাঠি আপনি ইউজ করতে পারেন। শেষের আঙুলটি, অর্থাৎ তিনটি আঙুল একসাথে করে আপনি ঢুকিয়ে দিলেন, বাকি আঙুলটি আপনি এরকম একটা কাঠি দিয়ে আপনি চাইলে বের করে নিতে পারেন। আসুন পরবর্তী যেই ব্যবস্থাটি রয়েছে বাচ্চার পায়ে ট্যাগ পরানোর জন্য, এখানে রয়েছে চারটি আঙুল, অর্থাৎ চারটি আঙুলই আপনি একসাথে নিতে পারেন। সেক্ষেত্রে বাচ্চাটা যদি একটু ছোট হয়, সেক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারেন। এখানে বলে নেওয়া ভালো, ভিডিওটিকে আমি আটকিয়ে কথা বলছি, আপনারা আশা করি মন খারাপ করবেন না। আসলে আপনাদের বোঝার জন্যই, যারা নতুন তাদের আসলে খুব জানাটা খুব জরুরি যে আসলে 4 থেকে 5 দিন বয়সের বাচ্চাকে ট্যাগ পরানোটা খুব ভালো। অর্থাৎ 6 দিন বয়স হয়ে গেলেও তাকে আমি প্রথম যে টেকনিকটি দেখালাম সেটি ইউজ করতে হবে। এবং অনেকের বাচ্চা বড় হোমার্স বাচ্চা, বা আমার এই যে বাচ্চাগুলো দেখছেন এগুলোর বয়স 5 দিন, অর্থাৎ 4, 5, 6 দিন একেবারে পারফেক্ট টাইম। 6 দিনের উপরে হয়ে গেলে কষ্ট হয়ে যায়। 10 দিন পর্যন্ত অনেকে পরিয়ে থাকে, যাদের বাচ্চা বড় হয় না, ছোট থেকে যায়, তারা আসলে 10 দিন পর্যন্তও চাইলে বাচ্চার পায়ে ট্যাগ পরাতে পারে। কিন্তু যাদের বাচ্চা অনেক বড় হয়ে যায়, যাদের কবুতরের বাচ্চা বেশ বড় হয়ে যায়, তারা আসলে 4 থেকে 6 দিন হচ্ছে তাদের জন্য ভালো সময়। তবে 5 দিন বা 6 দিনের পরালে সবচেয়ে ভালো হয়। এবং আপনার কবুতরের বাচ্চাটা যদি একটু ছোট থাকে, অর্থাৎ আপনি 4 বা 5 দিনের মধ্যে পরাতে চান, সেক্ষেত্রে আপনি এই টেকনিকটি ইউজ করতে পারেন। দেখুন
4টি নখ বা 4টি আঙুলি আমি একসাথে ট্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এবং আপনি দেখতে পাচ্ছেন, অবশ্যই খেয়াল করুন, সব কিছুই বেশ খেয়াল করা রয়েছে। আপনি ডান হাতের মধ্যে আমি বাচ্চাটাকে এমনভাবে নিয়েছি যাতে করে সে আসলে কোনো রকম ব্যথা না পায়। সে কোনো ব্যথা পাবে না, সে আমার হাতের মধ্যেই থাকবে এবং নিজে একাই যেহেতু আপনি পড়াবেন, আপনি কোনো ফ্রেন্ডের এখানে সাহায্য নিচ্ছেন না, আপনার হাতের মধ্যেই এমনভাবে ধরতে হবে বাচ্চাটাকে যেন আপনি আঙুল, তার পাগুলোকে আপনি আপনার আঙুল দিয়েই সুন্দর মতো ম্যানেজ করতে পারেন। সো দেখুন, এখানে আমি ডান হাত দিয়ে তাকে সম্পূর্ণ ধরেছি এবং তার পাকে ধরে আমি অন্য হাত দিয়ে তার পাকে সুন্দর করে ঢুকিয়ে নিয়েছি। এটি বাচ্চা একটু ছোট থাকা অবস্থায় এটি খুব ভালো ব্যবস্থা। আপনি চাইলে এই ব্যবস্থাটি নিতে পারেন আপনার বাচ্চার জন্য। তো এখানে কি কি দেখার বিষয় রয়েছে তাহলে আপনাদের সাথে আরেকবার রিমাইন্ড করি। সেটা হচ্ছে বাচ্চার বয়স অবশ্যই 4, 5, 6 দিনের মধ্যে আপনার চেষ্টা করতে হবে ট্যাগগুলি পরিয়ে দেওয়ার জন্য। এবং প্রথম আমি যে ট্যাগের যে সিস্টেমটি দেখালাম, বাচ্চা যদি একটু বড় হয়ে যায়, অর্থাৎ 4টি আঙুলি যদি একসাথে ট্যাগের মধ্যে ঢুকতে না চায়, সেক্ষেত্রে আপনি 3টি আঙুল ঢুকিয়ে দেন, অন্য আঙুলটিকে আপনি একটি যে কোনো রকম শলা হতে পারে বা যে কোনো একটি কাঠি দিয়ে আপনি বের করে নেবেন। অর্থাৎ সেটি কিন্তু ম্যাচের কাঠি না, ম্যাচের কাঠি অনেক নরম হয়। আপনি অবশ্যই মজবুত একটা কিছু যেটা তার পায়ে কোথাও ঢুকবে না এবং অবশ্যই আপনি নিরাপদে আঙুলটি বের করে নিয়ে আসতে পারবেন, এমন একটি কাঠি আপনি ইউজ করবেন। এবং বাচ্চাটি যদি একটু ছোট থাকে, অর্থাৎ 4টি আঙুলি যদি আপনি চাইলে ট্যাগের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আপনি ওই টেকনিকটি ইউজ করতে পারেন, সেটি যথেষ্ট ভালো। তবে অবশ্যই বাচ্চা যেন বেশি ছোট না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ট্যাগ পরিয়ে তাকে হাড়ির মধ্যে ছাড়বেন, দেখবেন একটু পরে ট্যাগটা অবশ্যই বাইরে বের হয়ে আছে এবং অনেক ময়লা সেখানে আসলে লেগে আছে ট্যাগের গায়ে। সো আপনি হয়তো সেই ট্যাগটিকে আবার ওর পায়ে পরাতে স্বাচ্ছন্দ্য বোধ করতে নাও পারেন। সেক্ষেত্রে 4 থেকে 5 দিন, অর্থাৎ 5 দিনের আগে আপনার দরকার নেই আপনার কবুতরকে ট্যাগ পরানোর জন্য যেতে। 5 থেকে 6 দিন এবং 7 দিন পর্যন্ত আপনি যেতে পারেন, তার বেশি যেন আপনি না যান। তবে যদি বাচ্চা ছোট থেকে যায়, সেক্ষেত্রে আমি আগেই বলেছি আপনি 10 দিন পর্যন্ত চাইলে ট্যাগ পরাতে পারবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ট্যাগ পরানোর আপনারা আসলে টেকনিকটি পেয়ে গেছেন। আরেকটি জিনিস আমি আসলে বাকি রেখে, মানে যখন আমি রিমাইন্ড করলাম তখন একটি জিনিস বাকি রেখে গিয়েছি, যে ট্যাগটা কোন সাইডটা প্রথমে ঢুকবে তার পায়ে, যে সাইডে প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে, অর্থাৎ যে সাইডে স্টিলটা বের হয়ে নেই, স্টিল বলতে আমি সিলভারকে বোঝাচ্ছি, যেই সাইডে সিলভারটি বের হয়ে নেই সেই সাইডটি আপনি প্রথমে ওর পায়ের দিকে ঢুকবে, অর্থাৎ সেই সাইডটি থাকবে ওর পায়ের উপরের দিকে। উপর বুঝেন তো, আপনি যখন দাঁড়াবেন তখন আপনার উপর কোন দিকে হবে পায়ের, সেটি আপনি বুঝে নেবেন। অর্থাৎ শুরুটা হবে যে পাশটা প্লাস্টিক দিয়ে মোড়ানো, সেই পাশটি দিয়ে ঢোকানো শুরু হবে। তো আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। এর পরেও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আশা করি আপনার ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যদি এখনও না করে থাকেন। আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় আমি খুব তাড়াতাড়ি দেখাতে যাচ্ছি আমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার হয়ে গেছে। কবুতর প্রেমী বাংলাদেশে প্রচুর রয়েছে, তাই আমি আসলে নিজেকে ধন্য মনে করছি আপনাদের কবুতর সেক্টরে আসতে পেরে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।